শিলানন্দ পাঠাগারের উদ্যোগে মেধা বিকাশের লক্ষ্যে শিলানন্দ মেধা বিকাশ মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। 16ই ডিসেম্বর মঙ্গলবার রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নস্থ কালচারাল পার্ক অডিটোরিয়ামে 2 ধাপে অনুষ্ঠিত মেধা বিকাশ মূল্যায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অংশ নেন 275 জন। তন্মধ্যে সকালের সেশনে ক শাখায় 223 জন এবং বিকেলের সেশনে খ শাখায় অংশ নেন 52 জন। মেধা বিকাশ মূল্যায়নে বিজয়ীদের মাঝে তুলে দেওয়া হয় ল্যাপটপ সহ মূল্যবান উপহার সামগ্রী। 2 সেশনের মেধা বিকাশ মূল্যায়নে অংশ নেওয়া শিক্ষার্থী, অভিভাবক সহ অর্ধ সহস্রাধিক মানুষের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে কালচারাল পার্কের সুবিশাল প্রাঙ্গণ। পরীক্ষা চলাকালীন হলগুলো পরিদর্শন করেন কালচারাল পার্কের উপদেষ্টা ও আজীবন সদস্য অধ্যক্ষ শিমুল বড়ুয়া, প্রতিষ্ঠাতা নান্টু বড়ুয়া, পরীক্ষা নিয়ন্ত্রক শেখর ঘোষ আপন, কালচারাল পার্কের সাধারণ সম্পাদক প্রণব কুমার বড়ুয়া, কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দাস, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, বিশিষ্ট উপস্থাপিকা রেবা বড়ুয়া, আজীবন সদস্য অ্যাডভোকেট ফেরদৌস আলম সেলিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরীক্ষার হলগুলোতে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন শিক্ষক চিত্তরঞ্জন দে, টিটন দেব, সন্ধ্যা রানী বড়ুয়া, রত্না দে, সন্দে, রাসেল বড়ুয়া। আগত অভিভাবকগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী কালচারাল পার্কের চলমান বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেন। এ সময় পার্কের অভ্যন্তরের সুসজ্জিত হালদা ও কর্ণফুলীর ঐতিহ্য সমৃদ্ধ নৌকা, নান্দনিক সৌন্দর্যমণ্ডিত ফুলবাগানের সৌন্দর্যে বিমোহিত হন। স্কুল শিক্ষার্থীরা দোলনায় চড়ে আনন্দে মেতে ওঠেন। পরীক্ষায় ক শাখায় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, ব্যাংকার, সরকারি বেসরকারি চাকরিজীবী ছাড়াও সমাজের বিভিন্ন পেশায় নিয়োজিত লোকজন অংশ নেন। পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায় 70 এক পরীক্ষার্থীকে। তিনি জানান, শেখার কোনো শেষ নেই। শিলানন্দ পাঠাগারের উদ্যোগে মেধা বিকাশের লক্ষ্যে শিলানন্দ মেধা বিকাশ মূল্যায়নে অংশ নিতে পেরে তিনি খুবই উৎফুল্ল। কালচারাল পার্কের একজন অনুরাগী, নিয়মিত কালচারাল পার্কে এই যে কালচারাল পার্কের সত্য সুন্দর মহত্বের সাধনায় এই যে আলোকায়ন তথা মেডিটেশনে আমি সবসময় অংশগ্রহণ করি। আজকে যেই মেধা বিকাশ পরীক্ষাটা হয়ে গেল, এটা ক শাখার পরীক্ষা হয়েছে দুপুরে এবং খ শাখার পরীক্ষা হয়েছে আজকে বিকেলে। এই খ শাখায় আমি অংশগ্রহণ করেছি। এখানে দেখা যাচ্ছে যে খ শাখার মধ্যে আমি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। আমি আসলে প্রথমে একটু লজ্জায় পড়ে গেছিলাম, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে না, জ্ঞান আহরণের ক্ষেত্রে লজ্জার কোনো সীমা নেই। সেটা আমি ধারণ করে আমি এখানে সবার সাথে পরীক্ষা দেওয়ার জন্য বসছি। মেধা বিকাশ আমাদের যে বয়সের কারণে আসলে অনেক কিছু মনে থাকে না, যে আমাদের এই যে অভিজ্ঞতার আলোকে যা অর্জন করেছি এই পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত গম্ভীর, ভাবগম্ভীর, নিপুণ এবং প্রণীত প্রশ্নকারীকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তারা আশা করি একটি জ্ঞানের ভানক আমি উল্লেখ করব। তাদেরকে আমি সকলকে এই যে সাহস করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি পাশ করার জন্য আসলে অংশগ্রহণ করিনি, আমি অংশগ্রহণ করেছি আমার এই যে জ্ঞানের চর্চা, আমি কতটুকু করতে পেরেছি, কতটুকু করতে পারবো, এটা কতটুকু ধারণ করতে পেরেছি, এটা পরীক্ষা করার জন্য আমি আজকে অবতীর্ণ হয়েছি। আয়োজকরা জানান, আজকে ওই শিলানন্দ মেধা বিকাশ বৃত্তি এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা দেখতে পেয়েছি এলাকার বিশেষ করে স্টুডেন্ট থেকে শুরু করে বা যারা বিভিন্ন পেশাজীবী এদের ভিতরে এক ধরনের অনেকটা তারা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পেরে অনেক খুশি। আমরা অনেকের সাথে কথা বলেছি। আপনি যে এই ধরনের একটা মেধা বিকাশ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন, এই পরীক্ষার উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্যটা সম্পর্কে যদি একটু বলেন। আপনাকে ধন্যবাদ। আমাদের একটা উপলব্ধি হলো পৃথিবীর সকল মানুষের মধ্যে প্রতিভা আছে, কিন্তু কিছু মানুষ তার জীবিকার প্রয়োজনে কিংবা অর্থনৈতিক কারণে লেখাপড়া থেকে মাঝখানে ঝরে যায়। এখন এই যে ঝরে যাওয়া ছেলে মেয়েগুলোকে আমরা ইচ্ছে করলেও আর স্কুলে ফিরে আনতে পারি না। তা আমরা চিন্তা করলাম তাকে আবার কিভাবে বইমুখী করা যায়।
তো এই জন্য মেধা বিকাশ ভিত্তিক পরীক্ষাটা আমরা নিচ্ছি বয়স ভিত্তিক। এখানে 10 থেকে 17 বছর হলো খ শাখা এবং 18 থেকে সর্বোচ্চ এখানে 70 বছর বয়সের এক বৃদ্ধ এখানে পরীক্ষা দিচ্ছে। এর মানে হচ্ছে কি, অবসর সময়, এক সময় হয়তো শিক্ষকতা করেছে, ব্যাংকে চাকরি করেছে, কিংবা গৃহিণী, মাস্টার ডিগ্রি পাস করে গৃহিণী, তা আমরা যদি ক্লাস ভিত্তিক পরীক্ষা নিই তাদের কোনো সুযোগ দিতে পারবো না। এখন বয়স ভিত্তিক নেওয়াতে আমরা তাদেরকেও সুযোগ দিতে পারছি। এবং আপনারা জানেন যে এই পরীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন সৃজনশীল চিন্তার মানুষ হয়, সে যেন একটু মুক্ত চিন্তা করতে পারে। আমরা যে মেধা বিকাশ বইটা দিয়েছি সেখানে বাংলাদেশের ইতিহাস আছে, পৃথিবীর ইতিহাস আছে, মুক্তিযোদ্ধার ইতিহাস আছে, বিভিন্ন গুণীজনের এখানে জীবনীগুলো আছে। তো এগুলো পড়লে একজন মানুষ বুঝতে পারবে কিভাবে একজন মানুষ বড় হওয়ার জন্য তাকে কি কি করতে হয়, সে এই জিনিসগুলো মেধা বিকাশ বই থেকে শিখবে। এবং মেধা বিকাশ বই থেকে 70% উত্তর আর 30% হচ্ছে সাধারণ জ্ঞান থেকে। আমরা খুব প্রেশার ক্রিয়েট না, একেবারে সাধারণভাবে সাধারণ মানের পরীক্ষা নিয়ে 50 নম্বরের পরীক্ষা 1 ঘন্টার পরীক্ষা। তো এর মধ্য দিয়ে আমরা চাচ্ছি ছেলে মেয়েদেরকে, অভিভাবকদেরকে আবার একটু পাঠকমুখী করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য। এবং আমরা পুরস্কারগুলো দেখেছেন, আমরা ক শাখার 10 জন, খ শাখার 10 জন, মোট 20 জনকে বিশেষ পুরস্কার দেব। প্রথম পুরস্কার হলো ল্যাপটপ কম্পিউটার, দ্বিতীয় পুরস্কার হলো 5,000 টাকা এবং 3টা বই, তৃতীয় পুরস্কার হলো 3,000 টাকা এবং 3টা বই, আর 7 জন পাবে 2,000 টাকা করে করে। এইভাবে 10 জন ক শাখা, 10 জন খ শাখা। আর যারা অংশগ্রহণ করেছে সবাইকে আমরা একটি করে সার্টিফিকেট এবং একটি করে বই উপহার দেব। আমি মনে করি শিলানন্দ পাঠাগারের এটা একটা ব্যতিক্রমীধর্মী পদক্ষেপ, যে পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মেধা বিকাশ মূল্যায়ন বা পরীক্ষা। এবং এই পরীক্ষাটা আমরা সাধারণত দেখি মানে ছাত্রদের শ্রেণীভিত্তিক না হয়, কিন্তু এটাই ব্যতিক্রম এই কারণ যে এখানে বয়সভিত্তিক নেওয়া হচ্ছে। কোনো ধরনের ছাত্র ছাত্রীর ভেদাভেদ নেই। একজন রিক্সাওয়ালা চাইলে, একজন ঠেলাগাড়িওয়ালা চাইলে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এটা করার অর্থটা হচ্ছে যে কি, সবাইকে বইমুখী করা, সবাই যেন বই পড়ে, বই পড়ার মাধ্যমে যেন বিনোদন খোঁজে এবং বই পড়ার মাধ্যমে যেন নিজেকে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠে। এটাই হচ্ছে যে শিলানন্দ পাঠাগারের এই মেধা বিকাশ মূল্যায়নের মূল লক্ষ্য। এবং আমি মনে করি এইখানে দায়িত্ব পালন করতে গিয়ে, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে দেখছি অসম্ভব সাড়া পাওয়া গেছে এবং আগামীতে এটা আরও দ্বিগুণ হবে বলে আমি মনে করি। যার কারণে আমাদের এই কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা নান্টু বড়ুয়া মহোদয় চিন্তা করছেন এটাকে দরকার হলে 2টা কেন্দ্রে নেওয়া হবে, শিলানন্দ পাঠাগারে তথা এই কালচারাল পার্কও নেওয়া হবে এবং সাথে সাথে শহরেও একটা সেন্টার করে, কেন্দ্র করে এই পরীক্ষা নেওয়া হবে। এবং আমি মনে করি এই পরীক্ষার মাধ্যমে মেধার বিকাশ হচ্ছে এবং সাধারণ মানুষরা লেখাপড়ামুখী হবে, বই পাঠ করবে এবং সেটাই আমাদের বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজন। আমাদের মূল্যবোধের যে অবক্ষয়, সেই মূল্যবোধের অবক্ষয় দূর করতে চাইলে বইমুখী করতে হবে, পাঠাগারমুখী করতে হবে এবং জ্ঞান চর্চার সাধারণ মানুষকে নিয়োজিত করার উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগ কালচারাল পার্ক তথা শিলানন্দ পাঠাগার নিয়েছে। ওই জন্য আমি ব্যক্তিগতভাবে শিলানন্দ পাঠাগার তথা কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা আমাদের নান্টু বড়ুয়াকে ধন্যবাদ জানাই, সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং বীর ছোটলার ঐতিহ্যবাহী উপজেলার আউজান, সেই আউজানেরই ঐতিহ্যবাহী গ্রাম পশ্চিম মৌজা গ্রামে সে আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে আছে পশ্চিম মৌজা কালচারাল পার্ক। এই পার্কটি প্রতিষ্ঠা করেছেন কল্যাণী নান্টু বড়ুয়া মহোদয়। এই পার্কটিতে, এই কালচারাল পার্কে একজন মানুষকে শুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যা যা প্রয়োজন প্রতিটি কর্মকাণ্ড কিন্তু এই কালচারাল পার্ক করে থাকে। এই কালচারাল পার্কে আরেকটা সবচেয়ে বড় অর্জন, সেটা হচ্ছে শিলানন্দ পাঠাগার। এই পাঠাগারের বেশ বই সমৃদ্ধশালী আছে, বিভিন্ন জায়গার বই, বিভিন্ন দামি দামি বইয়ে ভরপুর। এবং এই শিলানন্দ পাঠাগারের উদ্যোগে প্রথমবারের মতো এই মেধা বিকাশ মূল্যায়ন পরীক্ষাটা আজ করা যাচ্ছে। তো এই মেধা বিকাশ মূল্যায়ন বৃত্তিটাতে সবচেয়ে যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন বৃত্তিপরীক্ষা দেখি সেখানে শ্রেণীভিত্তিক হয়, কিন্তু এখানে কিন্তু শ্রেণীভিত্তিক না, এটা বয়সভিত্তিক। যার পরিপ্রেক্ষিতে একই ঘরের আমরা দেখছি, একই ঘরের বাবাও দিচ্ছে, মাও দিচ্ছে, ছেলেও দিচ্ছে, মেয়েও দিচ্ছে, এরকম একটা পরিবার আমরা কিন্তু পাচ্ছি।
ঠিক একইভাবে স্বামী স্ত্রী পরীক্ষা দিচ্ছে, বাপ ছেলে পরীক্ষা দিচ্ছে, মা মেয়ে পরীক্ষা দিচ্ছে। এটা একটি বড় অর্জন। যারা লেখাপড়া বই থেকে দূরে চলে গেছে, লেখাপড়া ছেড়ে দিয়েছে, এরকম বয়সে মানুষ পরীক্ষা দিচ্ছে। 70 বছরের বয়স্ক একজন পরীক্ষা দিচ্ছে, 52 বছর আছে, 40 বছর আছে, এরাও পরীক্ষা দিচ্ছে। এটা কিন্তু একটা আমাদের বড় প্রাপ্তি। মেধা বিকাশ মূল্যায়ন আসলে এটা কালচারাল পার্কের যে শিলানন্দ পাঠাগার, এটা প্রথম উদ্যোগ এবং এটা আজকে 2 গ্রুপে এখানে আপনার মেধা বিকাশ মূল্যায়ন পরীক্ষাটা সম্পন্ন হচ্ছে। তো আপনি জানেন যে এখানে বিভিন্ন ধরনের অংশগ্রহণকারী এখানে উপস্থিত হয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের পেশাজীবী, শিক্ষার্থী, গৃহিণী থেকে শুরু করে প্রায় 280 জনের মতো শিক্ষার্থী এখানে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তো তাদের জন্য ল্যাপটপ পুরস্কার রাখা হয়েছে তাদের উৎসাহের জন্য। তো এটা প্রথম আয়োজন শিলানন্দ পাঠাগারের। তো আগামীতে এটা আরো ব্যাপকভাবে এটা পরিচালনা করার একটা আমাদের উদ্দেশ্য আছে। তো পাঠাগারের উদ্যোগে আজকে মেধা বিকাশ মূল্যায়ন 2 শাখায়, ক শাখা এবং খ শাখা, এটা একটি বেশ যুগ উপযোগী সিদ্ধান্ত। এটা বাস্তবায়নে এলাকায় এইবারে প্রথমবারের মতো এই আয়োজন, এবং প্রথমবার হওয়া সত্ত্বেও যেভাবে ছাত্রছাত্রী উৎসাহ উদ্দীপনার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এটা একটা মাইল ফলক হিসেবে আমরা ধরে নিচ্ছি। এবং আগামীতে এটা আরও বেশ ছাত্রছাত্রীরা আরও সরব উপস্থিতি, এবং এটার যিনি উদ্যোক্তা, কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা পরিচালক নান্টু বড়ুয়া দাদা বলেছেন আগামীতে গ্রামে এখানে কালচারাল পার্কে একটা সেন্টার হবে এবং শহরে আলাদা আরেকটা সেন্টার হবে। তো এটার আরও সাড়ম্বর, এর আরও ব্যাপ্তিটা আরও বৃদ্ধি পাবে, এবং বর্তমান ছাত্রছাত্রী এবং যারা বিভিন্ন পেশায় জড়িত, যে রেগুলার যারা বইয়ের কাছে নেই, তাদেরকে নিয়মিত পাঠাভ্যাসে বইমুখী করার জন্য যে এই আয়োজন, এই সিদ্ধান্ত, এটা একটি সফল ও সার্থক কার্যক্রম বলে আমি মনে করছি। কারণ বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক ব্যবহারের মাধ্যমে এবং ইবুকের প্রতি যতটা মানুষ ঝুঁকে পড়ছে, আমাদের যে প্রিন্টিং, যে বইয়ের প্রতি পড়ার আগ্রহ দিনে দিনে অনেক কমে যাচ্ছে। সেই তুলনায় এটা একটি যুগোপযোগী উদ্যোগ বলে আমি মনে করি।